ওয়াও ইয়াস, আমার একটি প্রিয় নাতি, আমার কোটি কোটি নাতি আছে বুঝছো সারা পৃথিবীতে, শুধু বাংলা ভাষাভাষী বাংলাদেশিরা না, বাংলা ভাষাভাষী ছাড়াও পৃথিবীর অনেক ভাষাভাষী আছে যাদের অনেকের ভাষায় আমি কথা বলতে পারি। এটা একটা বন্ধুত্ব ডেভেলপ করার জন্যে ভাষা একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে। ঠিক আছে, আমি কালকে সত্যিই খুব খুশি হয়েছি আমার নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা যদি তারা সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবেসে দেশের উন্নয়ন করতে চায়, তাহলে তাদেরই মধ্য থেকেই কাউকে না কাউকে নেতা বানিয়ে নিতে হবে। যেমন আমি বলি, তারুণ্যের অহংকার আমার প্রিয় ভাগিনা তারিক রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। ভালো কাজ করলে আমি ভালো বলবো। আমার শ্বশুর আব্বাজান জনাব তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান কিন্তু আমার 3 নম্বর বউ। ওকে, ওটা জাইমা রহমান নিজেও জানে, আজকে থেকে না, অনেক আগে থেকেই সে আমার নাতিন ছিল, এখন আমার বউ হয়েছে। তারেক রহমান কালকে খুব খুশি, দেখতেছি টেবিল থাপড়াইতেছে। আমার এক নাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, গত 55 বছরে যেই কথা কোনো পার্লামেন্টে অথবা বাহিরেও কোথাও এমন করে কেউ প্রকাশ করেনি, সহজ সরল ভাষায় রাজাকার আল বদর আল শামসদের মুখে জুতা মেরেছে একটি মাত্র শব্দ, সেন্টেন্স। সংবিধান কি 71-এর পরাজয়ের দলিল? কেন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে? ও মাই গড, আই স্যালিউট ইউ নাতি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, তাকে আমি খুব হাসাই এবং তাকে অনেক পরামর্শও দেই, উৎসাহ দেই। তাকে বলেছি তোমাকে একদিন বাংলাদেশের ও ছোটবেলায় নাকি তার ইচ্ছা ছিল সে বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। আমি বলেছি তোমার এই ইচ্ছা পূর্ণ হবে যদি তুমি আমার নির্দেশনা, আমার পরামর্শ অনুযায়ী তুমি যদি সামনের দিকে বাড়ো। বাট সৎ থাকতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। ওর অনেক নারী ভক্ত আছে বুঝছো, সে কিন্তু বঙ্গবন্ধুর পরিবারের, শেখ পরিবারের নাতিন জামাই। প্রথম অধিবেশন সম্পর্কে সে বলছে যে আজকে অনেক ভালো লাগছে, সংসদে কোনো স্বৈরাচার নেই এবং স্বৈরাচার নেই, স্বৈরাচার দোষরও নাই, এমনটি বুঝাইছে। সংসদে কোনো স্বৈরাচার নাই। তো আমি পরে কমেন্ট করেছি, কয়েকজন বড় বড় সাংবাদিকদের সাথেও কথা বলেছি, যেমন টিটু রহমান, নাগরিক টিভির সিইও, সে আমার আরেক নাতি। ওকে টেলিফোন করছিলাম হোয়াটসঅ্যাপে, আমি সিটি সেন্টারে ছিলাম। ওটা দেখার পরে ওকে টেলিফোন করে ও বললো যে দাদা আমি তো কাঠমান্ডু এয়ারপোর্টে এক্ষুনি ইয়ে করতেছি। এটা বলছে পরে, প্রথম আমার কথা শুনেছে। আমি বললাম যে পার্থ রহমান কি বলেছে জানো? আন্দালিব রহমান পার্থ, সে বলেছে আজকে সংসদে কোনো স্বৈরাচার নাই। আমি বলছি ও তো নিজেই স্বৈরাচারের নাতিন জামাই। আর টিটু রহমানও খুব হাসলো। আসলে সত্যি সে স্বৈরাচারের নাতিন জামাই, মানে আমার হাসু আপার নাতিন জামাই, সেই হিসাবে সে আমারও নাতিন জামাই।
ওকে আমি দুষ্টুমি করে বলি, কি খবর নাতিন জামাই, আজকে সকালে ফরজ গোসল করেছ? ও খুব লজ্জা পাইয়া মানে, কি বলেন সেবুদা, আপনি কি আজকেও মদ খেয়েছেন? আমি দোষ, কি বলে মদ খাওয়ার সাথে এটার কি সম্ভব? আমি দাদা মদ খাই না, 7 বছর আগের থেকে আমি মদ খাই না, কারণ আমার অপারেশন হয়েছে অনেকগুলো। তো আমার ক্যান্সারের রোগী, আমি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, এইসব অনেক অসুস্থ অনেক বিষয়ে, বাট আমি মানসিকভাবে সুস্থ, মনোবল আছে। আমি 18 বছরের যুবক, 18 বছর বয়স যার, যুদ্ধে যাবার সময় তার, কচি কচি সুন্দরী তরুণীদের অত্যাচারে আমি বয়স বাড়াইয়া বলি। আমি বলি আমার বয়স 81 বছর, আমি ব্রিটিশ ফান করি, বুঝছো? আসলে আমার বয়স 72 বছর, 72 বছর আমার বয়স। আমি খাঁটি বাংলাদেশি বাঙালি। আমার সেরিয়ারা গ্রামের থেকে অনলাইনে খুব কম লোক আসে। এখন একজনকে দেখতেছি ইকবাল ইকবাল, 2 বার লেখছে একই নাম। তুমি ইকবাল ইকবাল 2 বার লিখেছো কেন? মনে হয় এই নাম ইকবাল হোসেন, তুমি লিখতে পারো ইকবাল সেরিয়ারা, আরেকটা আইডি বানাও, ঠিক আছে? রিয়াদ মাহফুজ আলম। আর যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, ঠিক আছে? প্রশ্ন করা যাবে না, এসব প্রশ্নের জবাব দেওয়ার সময় নেই, ওকে? আর কোনো কিছু পায় না, দাদা ভালো আছেন? I don't like such kind of questions. সেরিয়ারার খবর বলো, আমার সরষাক এলাকায় মাস্তান গজাইছে নাকি নতুন নতুন, মাস্তানদের লিস্ট দিতে বলি নেই তোমাকে? যেই কোনো দলের কোনো মাস্তান, শাহরাস্তি উপজেলায় কোনো মাস্তান থাকবে না, মাস্তান মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে ডাকাতিয়া নদীর দক্ষিণ তীরে কোনো রাজাকার, কোনো মাস্তান থাকবে না। বাংলাদেশকে রাজাকার মুক্ত করে ছাড়ব। আমার সরষাক অঞ্চলে অগণিত রাজাকার আছে, আমি জানি। তারা মাথা চাড়া দিয়ে উঠেছিল, তাই না? একদম নির্বংশ করে দেব, রাজাকারের বংশ নিপাত করে দেব, ঠিক আছে? যেই কোনো সরকারই আসুক, এমনকি জামাতে ইসলামও যদি এককভাবে সরকারে আসে, তখনও কোনো রাজাকারকে মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। বর্তমানে জামাতের আমির যে, সে নিজেও আমার ছাত্র ছিল, পলিটিক্যাল স্টুডেন্ট, সে আমার প্রাক্তন দল জাসদ করত, ওকে? ডাক্তার শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে পড়ার সময় জাসদ ছাত্রলীগ করত। I know him personally. জামাতে ইসলাম যারা করে, যারা শিবির থেকে জামাতে গেছে, ওদের তো জন্মই হয় নাই, ওরা রাজাকার নয়। বাট যারা রাজাকারদের আদর্শের অনুসারী, তারা নব্য রাজাকার। কি লিখছে শাহরাস্তি? দাদা আমি শাহরাস্তি পৌরসভা থেকে, তোমার বন্ধু হিরো চৌধুরী বাড়ির লোক। তুমি করে বলতে বলেছি না? কালকেও বলেছি, তোমার সাথে কথা হয়েছে আমার। মাহবুব আলম, কালকে তুমি টেলিফোন ধরো নাই। আর যেই খানকির ফোলা তুমি করে বলবে ওর মায়েরে আমি কুত্তা দিয়ে চোদাই, ঠিক আছে? আই ডোন্ট লাইক ইট। ব্যবসার পড়ারা চাকর বাকর, আমার বাড়ির চাকর বাকর হওয়ার যোগ্যতা নাই। এই মাহবুব আলম কুত্তার বাচ্চা খানকির ফোলা, কালকে তুই মেজর রফিকের দাওলা চারটে গেছিলি না? হারামজাদা দালাল, তুই আওয়ামী লীগ করাস। তোর মায়েরে তুই চোদ খানকির ফোলা, তুই পরে টেলিফোন ধরস নাই, আবার এখানে তুমি করে লিখতে গেছো ব্যবসার চোদা, রাস্তার নেনি কুত্তার চাকর বাকর কোথাকার। এই যে ইকবালকে জিজ্ঞাসা কর খানকির ফোলা, আমার 14 পুরুষ, 1000-2000 বছর আগের থেকে আমরা জমিদার, খান কিমাগির চোদা, নবীর বংশধর আমি, ওকে? আওলাদের রাসূল।
তোদেরকে চোদার সময় নেই ব্যবসা করা, যা ক্যান্সেল